অপেক্ষা আজকে এই সায়েন্স এক্সিবিশন ধন্যবাদ জানাবো সারাউড়িয়া পাঁচবেড়িয়া হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক শেখ নবাব আলী মহাশয়কে, যিনি এত বড় উদ্যোগ নিয়েছেন। শুধুমাত্র সারাউড়িয়া পাঁচবেড়িয়া হাই মাদ্রাসা না, এখানে এই লোকালিটিতে বিভিন্ন হাই স্কুল আছে, সেখানেও এই রকমের উদ্যোগ এখনও পর্যন্ত দেখা যায়নি। আমাদের সারাউড়িয়া পাঁচবেড়িয়া হাই মাদ্রাসা এই সর্বপ্রথম সায়েন্স এক্সিবিশন বিজ্ঞান প্রদর্শনী মেলা আয়োজন করেছে। সেটা অঙ্ক হতে পারে, সেটা ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান হতে পারে, জীবনবিজ্ঞান হতে পারে, লাইফ সায়েন্স, বিভিন্ন সাবজেক্ট যে সায়েন্সের সাবজেক্ট আছে পুঁথিগতভাবে পড়ে এসেছে এবং তাদের যে একটা বুকেস কনসেপ্ট ল্যাঙ্গুয়েজ বা বুকেস কনসেপ্টে পড়ে এসেছে, কনসেপ্ট নিয়েছে, সেক্ষেত্রে তাদের অনেক ক্ষেত্রে প্রবলেম সমস্যা তৈরি হয়েছে, তাদের বুঝতেও সমস্যা হয়েছে। কিন্তু আজকে এই সায়েন্স এক্সিবিশনে তাদের বিষয়টা পুরো যে প্রসেস, একটা সালেকশন প্রক্রিয়া থেকে শুরু করে, একটা ভলক্যানো থেকে শুরু করে এবং অটোমেটিক পাম্প সিস্টেম থেকে শুরু করে এই যে বিজ্ঞানভিত্তিক যে প্রক্রিয়া, সেগুলো তারা হাতে কলমে শিখছে। এই যে এত বড় উদ্যোগ আমাদের সর্বপ্রথম এই এলাকার মধ্যে, আমি মনে করি আমার ব্যক্তিগত অভিমত, এই ব্লকের মধ্যে আমাদের সারাউড়িয়া পাঁচবেড়িয়া হাই মাদ্রাসা সেটা করে দেখিয়েছে। আমি কুর্নিশ জানাচ্ছি অবশ্যই, প্রত্যন্ত একটি গ্রামের মধ্যে, এবং আমি সর্বাপেক্ষা কুর্নিশ জানাচ্ছি আমার পাশে রয়েছেন আমাদের প্রাক্তন হেডমাস্টার মাননীয় রফিকুল বাবু মহাশয়, এবং কুর্নিশ জানাচ্ছি ভারপ্রাপ্ত শিক্ষক শেখ নবাব আলী মহাশয়কে এবং মাদ্রাসার এছাড়া বিভিন্ন যে সমস্ত কমিটি মেম্বার রয়েছে তাদের ক্ষেত্রে। তো দেখুন, এই যে সমাজে একটা সোসাইটিতে ভুল একটা ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে এখনও শোনা যায়, এখনও আমিও শুনি। আমি একজন হাই মাদ্রাসার ছাত্র, এই বর্তমান সারাউড়িয়া পাঁচবেড়িয়া হাই মাদ্রাসার যে এক্সিবিশন চলছে এখানকারই আমি প্রাক্তন স্টুডেন্ট। আমি কলকাতা হাইকোর্টের মতো জায়গাতে আমি সেখানে প্র্যাকটিস করছি এবং অ্যাজ এ লয়ার আমি সেখানে মুভমেন্ট করছি। তো এই ধারণা অনেকেরই রয়ে থাকে, ভুল ধারণা, যে হাই মাদ্রাসা থেকে বা মাদ্রাসা থেকে পড়ে জীবনে কেউ কিছু উপলব্ধি করতে পারে না বা ভবিষ্যতে কেউ কিছু অ্যাচিভ করতে পারে না। কিন্তু সময় বদলেছে এবং মানুষের চিন্তাধারাও ধীরে ধীরে বদলাচ্ছে, আগামীতে বদলাবে, এবং সেই প্রচেষ্টাই আমাদের সারাউড়িয়া পাঁচবেড়িয়া হাই মাদ্রাসা করে চলেছে এবং এই ঐকান্তিক প্রচেষ্টাকে আমি স্বাগত এবং অভিবাদন জানাচ্ছি। ভবিষ্যতে আমরা এগিয়ে যাব এবং এই সারাউড়িয়া পাঁচবেড়িয়া হাই মাদ্রাসা থেকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এবং সায়েন্টিস্ট পর্যন্ত, বিজ্ঞানী পর্যন্ত আমরা বের করবো ইনশাল্লাহ। এটা আমরা সর্বাপেক্ষভাবে চাইছি। ধন্যবাদ। দেখুন, আমি পাশে আমার দাঁড়িয়ে রয়েছেন প্রাক্তন হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক ছিলেন, তানার হাতে আমি মানুষ হয়েছি, তিনি আমার গুরু। আজকে তানার পাশে আমি দাঁড়িয়ে আছি এবং বাইরে দিচ্ছি, এটা আমার সবথেকে বড় গর্বের বিষয়। এবং বর্তমানে যিনি ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন শেখ নবাব আলী মহাশয়, তানার কাছেও আমি চিরকৃতজ্ঞ যে তাদের গাইডেন্সে এবং তাদের যে নীতি রীতি এবং প্রিন্সিপালস এবং পড়াশোনার বিষয়ে যে গাইডলাইন্স ছিল, সেই নির্দেশনামা মেনটেন করে চলার ফলে আমি আজকে এই জায়গায় আছি এবং ভবিষ্যতে আমার মতো আরও ছাত্রছাত্রী তারা এগিয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমি মনে জায়গায় আছে। আমার আগের একটা স্কুলের ছাত্র, সে কোর্টে জাজ হয়েছে, বর্ধমান কোর্টের জাজ হয়েছে, একজন মহিলা, একটা মেয়ে জাজ হয়েছে আগের স্কুলের। তাই এরকম আমার ছাত্রীরা ডাক্তার হয়েছে এখানেও। না, সেটা অন্য স্কুল। আমার ছাত্রী ছিল, ডাক্তার হয়েছে, নাম করা ডাক্তার, কলকাতা ডাক্তার হয়েছে। এখানেও আমাদের স্যারের থেকে বলা হয়েছিল ওটা চেষ্টা করবেন। এখানে ছেলে মেয়েদের যে প্রতিভা আছে, এই প্রতিভা থেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। তার জন্য প্রমাণ আমার এই বাবাজি, শাকিল বাবাজি হাইকোর্টে প্র্যাকটিস করছেন। তো এটা আমাদের গর্ব, এটা আমার হোক। আমি চাইবো আপনারাও স্কুলে আশীর্বাদ করুন যাতে আমাদের ভালো হয়, দেখবেন।
মাদ্রাসা হচ্ছে 1972 সালে আমাদের প্রথম শুরু হয়েছিল। আমাদের যে এখানে মুরব্বীরা সব ছিল গ্রামে, ওনারা নিজেদের অর্থে, নিজেদের জায়গা জমি দিয়ে এবং নিজেদের অর্থে চাঁদা তুলে মাদ্রাসাকে দাঁড় করিয়েছে। আর দীর্ঘ সময়ের পরে এই পরিস্থিতি এখানে স্যার আমরা দাঁড়িয়েছি। স্যার বলছি যে এখানে যে এই প্রথমবার যে বৈজ্ঞানিক প্রদর্শনী, এর আগে কেন হয়নি? হ্যাঁ, সত্যি এটা আমাদের এই প্রথম মাদ্রাসায় বিজ্ঞান প্রদর্শনী একটা অনুষ্ঠান। এটা সমস্ত ছেলেমেয়েদের একটা ইচ্ছা ছিল, তার সাথে স্যারেদের অনেক প্রচেষ্টা, স্যারেরাও প্রচেষ্টা করে এবং ছেলেদের উৎসাহ দিয়ে আজকে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। আমার নাম শেখ নবাব আলী, ভারপ্রাপ্ত শিক্ষক, সারোবেড়িয়া পাঁচবেড়িয়া হাই মাদ্রাসা। ধন্যবাদ। আজকের এই বিজ্ঞান প্রদর্শনী এবং নবীনবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসে আমার খুবই ভালো লাগছে। এই যে প্রাণবন্ত উচ্ছল ছাত্রছাত্রীদের দেখছি এবং তাদের যে এই বিজ্ঞানের প্রতি এত উৎসাহ এবং এই ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলোকে, বিভিন্ন শাখাগুলোকে তারা হাতে কলমে শিক্ষকদের সহায়তায় অবশ্যই এত সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের সামনে, এবং আগত যে যারা এসেছেন দর্শনার্থীরা তাদের সামনে, সেটা সত্যি প্রশংসার যোগ্য। এই জন্য এই ব্যাপারে আমি এখানকার যিনি টিচার ইনচার্জ আছেন তাকে এবং তার যে পুরো টিচিং এবং নন টিচিং যে টিম আছে তাদের সকলকেই আমি শুভেচ্ছা জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান সংগঠিত করার জন্য। আর তাদের একাদশ শ্রেণীর আপগ্রেডেশন হয়েছে, সেটার জন্য তাদেরকে অসংখ্য অভিনন্দন। এবং আমরা এইখানে এসে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, এবং আমরাও নিজেদের অনুপ্রাণিত অনুভব করছি। এবং আমরা ভবিষ্যতে এই মাদ্রাসার আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। আমার নাম সুকন্যা দত্ত, আমি ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসা। আপনারা দেখছেন প্রতিবাদী কণ্ঠের পর্দায়, আর আমি রয়েছি অঞ্জুলা হাঁসদা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত শেওড়াবেড়িয়া পাঁচবেড়িয়ার হাই মাদ্রাসায়। এখানে এক বিরাট অনুষ্ঠান হতে চলেছে, যেটা ক্যামেরাম্যানকে বলবো একটু প্রদর্শন করানোর জন্য, যেটা হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী ও নবীন বরণ। এই বিজ্ঞান প্রদর্শনীর কী কী সাবজেক্ট আছে, ক্যামেরাম্যান তো বলবো যে কী কী সাবজেক্ট আছে সেটার ওপর আপনি একটু ফোকাস করুন। যেমন হচ্ছে ড্যান্সিং বল, জ্যামিতিক চিত্র, তাদের ক্ষেত্রফল নিয়মের সূত্রাবলী, গ্রিন হাউস ফার্মিং, উদ্ভিদ কোষ, এক্সপেরিমেন্ট অফ বয়েলস ল আছে, জলচক্র আছে, বীজ গাছ ইত্যাদি ইত্যাদি সাবজেক্টের ওপর বিজ্ঞান প্রদর্শনী হতে চলেছে। এবং এই গরমে স্টুডেন্টরা এত সুন্দরভাবে উৎসাহের অনুষ্ঠানটা গ্রহণ করার জন্য বসে আছে ধৈর্যের সঙ্গে। আপনারা দেখুন, ক্যামেরাম্যান তো বলবো স্টুডেন্টের ওপর, কারণ এই গরমে ওরা ওয়েট করে আছে বিজ্ঞান প্রদর্শন নবীন রহিম। এই অনুষ্ঠানের সারোবেড়িয়া পাঁচবেড়িয়া হাই মাদ্রাসা নিজে আমি একজন শিক্ষক এবং সায়েন্সেরই শিক্ষক। ভালো লাগছে খুবই যে আমাদের প্রাক্তন আমাদের হেডমাস্টার মশাইকে পাশে পেয়েছি আমাদের এই মহতী অনুষ্ঠানে। আমাদের এখন বর্তমান টিআইসি যিনি আছেন নবাব সাহেব, ওনার অনেক আগে সংকল্প। আমি প্রায় 2022 সালে জুলাই মাসে নদিয়া থেকে ট্রান্সফার নিয়ে এই মাদ্রাসায় আসি এবং উনি অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন আমাকে। আসার পর থেকেই আমাকে বিভিন্ন স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন সায়েন্স এক্সিবিশনগুলোতে অ্যাটেন্ড করার জন্য বলেন। আমিও গিয়েছিলাম দুবার, একবার চন্দননগরে হয়েছিল আর একবার চুঁচুড়াতে হয়েছিল, নিয়ে গেছি। সেখানে বেশ ভালো প্রদর্শন করেছে আমাদের স্টুডেন্টরা। আবার এবারেও পুরো আমাদের মাদ্রাসায় এতদ অঞ্চলে যতগুলো স্কুল আছে, মাদ্রাসা আছে, আমি এখনও পর্যন্ত বিগত 5 বছরে কোথাও কিন্তু এরকম সায়েন্স এক্সিবিশন আমি দেখিনি। এইখানেই প্রথম নবাব সাহেবের আমলে, নবাব সাহেব প্রচণ্ড ঐকান্তিক প্রচেষ্টায়, হ্যাঁ হাই মাদ্রাসায় প্রথম, এখানে প্রথম। আমি যেহেতু 22 সালে এসেছি, তারপর থেকে আমি তো প্রথম দেখছি, এর আগেও হয়েছে কিনা আমি জানি না, তবে মনে হয় এটাই প্রথম। এবং খুব সুন্দরভাবে সবাই করছে। এবং এখানে মোট 5 ধরনের ইভেন্ট আছে। ম্যাথমেটিক্স আছে, বায়োলজি আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, কেমিস্ট্রি আছে এবং ম্যাথমেটিক্স আছে।
সমস্ত রকমের এক্সিবিশনে এখানে স্টুডেন্টগুলো অংশগ্রহণ করেছে এবং খুব সুন্দরভাবে প্রদর্শন করছে। সমস্ত নদী শাখার মাধ্যমে ভাগ হয়ে গিয়ে অন্য কোনো জায়গায় মিলিত হয়, যখন তাকে শাখা নদী বলা হয়। নদীর মধ্যে আমাদের তিনটে গতি দেখা যায়: উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ, আর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। উচ্চগতি বা পার্বত্য প্রবাহ কিন্তু জাতীয় ভূমিরূপ সৃষ্টি হয়, জলপ্রপাত, বৃষ্টিপাত, আবদ্ধ শৈলশিরা, মন্দির। নিম্নগতির মধ্যে জাতীয় ভূমিরূপ সৃষ্টি হয়।